গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে ছাগলের মতো মুখটাকে বাঁদরের মতো করে নিচ্ছিলাম। তারপরে আমি জামা কাপড়টা পরে নিলাম, যে এটার দাম ছিল 80 কোটি টাকা। শাহরুখ খানের মতো চুলটা করে নিলাম, চুলটা শাহরুখ খানের মতো করার পরে চলে আসলাম কাজে, কারণ আমি জানি যতই শাহরুখ খানের মতো স্টাইল করি চুল খারাপ হবেই। তাই বেশি স্টাইল না মেরে চলে আসলাম আমি ব্ল্যাক ডায়মন্ড তুলতে। ব্ল্যাক ডায়মন্ড আজকেও লোড করতে হবে, আর ব্ল্যাক ডায়মন্ডটা লোড করা হয়ে গেছে আমাদের। তাই আমি ওপরে নিয়ে চলে যাচ্ছি, যেটা ছিল 3 তলার ওপরে। আর গাইস, এখানে 3 দিন ধরে খালি বালি তুলছি, কারণ এখানে ছাদে টাইলস বসছে, তাই এখানে অনেক বালি লাগবে। তাই আমি এখানে বালি তুলছি, কারণ এইখানে অনেকটাই বালি খাচ্ছে, মশলা খাচ্ছে। আর এতটা গরম, আমার হালত দেখতে পাচ্ছ গাইস, একদম হালত খারাপ হয়ে গেছে গরমে, পুরো জামা কাপড় ভিজে গেছে ঘামে। আর গাইস, ওইদিকে ব্ল্যাক ডায়মন্ড লোড করা হয়ে গেছিলো, তাই আমি এইখানে ইট তুলতে চলে এলাম, কারণ কালকে গাঁথনির কাজ আছে। তাই ইটগুলো তুলে রাখছি আজকে। ইটগুলো তুলে রাখলে আমাদেরই সুবিধা, কালকে আর অতটা ইট বইতে হবে না। আর গাইস, আমার ওপরে ইট তোলা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ইটগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এখনও ইট মনে হয় লাগবে, তাই আমি মিস্ত্রিকে জিজ্ঞাসা করব যে কতগুলো ইট লাগবে। তার আগে আমি ইটগুলো ভালো করে সাজিয়ে নিই। আর গাইস, এত গরম পড়েছে কি বলবো, দেখতেই পাচ্ছ, মানে আমাকে দেখে বুঝতেই পারছো কতটা গরম। আর পুরো ঘেমে গেছে একদম, এত গরম পড়েছে কি বলবো। আর গাইস, একটা ছেলের হাতে যখন ঘরের দায়িত্ব চলে আসে না, তখন 45 ডিগ্রি 40 ডিগ্রি ওইসব কিছুই মনে হয় না, তাকে শুধু টাকা কামাতে হবে। তাই সে ওই 45 ডিগ্রি 40 ডিগ্রি রোদকেও ভয় পায় না, সে রোদ বৃষ্টিতে হলেও টাকা কামিয়ে আনে। তারপরে গেছে আমি মিস্ত্রিকে জিজ্ঞাসা করেছিলাম ইট লাগবে কিনা, ওরা বলেছিল লাগবে, তাই আমি ইট বোয়াতে লাগলাম। আর এইখানে রাস্তায় আস্তে আস্তে একটা ইট পড়ে যায়, তাই 10টা থেকে 9টা হয়ে গেছে। আর তারপরে গাইস, আমাদের টিফিন টাইম হয়ে যেতে আমি টিফিন করতে চলে আসলাম। আর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখানে ঘোরাঘুরি করছিলাম। আর টিফিন করার ভিডিওটা করতে পারিনি গাইস। আর কালকে যে পাথর তুলছিলাম মাথায় করে, ওই যে পাথরে এই দুটো পিলার ঢালাই হয়েছে, তাই তোমাদের ভাবলাম আজকে দেখিয়ে দিই কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টে জানিয়ে যাবে। তারপরে গাইস, আমি একটু আলাদা সাইড যাচ্ছিলাম, আর রাস্তায় যেতে যেতে দেখছি এটা খ্রিস্টানদের একটা, যেমন আমাদের মুসলিমদের মসজিদ আছে, হিন্দুদের মন্দির আছে, তেমন ওইটা খ্রিস্টানদের একটা ওই মন্দিরের মতনই। অন্য সাইড দিয়ে এসে আমি গাটা ধুয়ে রেডি হয়ে গেলাম, আর আমি এখন রান্না করতে যাই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা, বাই বাই।